কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। এখন হ্যালো স্যার, কলেজের বাচ্চা দেখ না কে এলো। হ্যাঁ, সেটাই ঠিক হবে। এই তো ঘরটাকে ঠিক করবো, সুন্দর করে সাজাবো। গৃহ সৌন্দর্য বর্ধন অভিযান। গৃহ সৌন্দর্য বর্ধন অভিযান? কিন্তু কত সুন্দরই ছিল, ভাবি তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। একরকম আর কয়দিন ভালো লাগে বলো, তাই একটু চেঞ্জ করবো আর কি। দেখো না কিরকম সুন্দর করে সাজাই। না, আই এম শিওর আপনি অনেক সুন্দর করে সাজাতে পারবেন। ভাবি কই? কোথায় আবার নিজের ঘরে? তার তুই একটাই কাজ, বসে বসে বই পড়া। বই পড়ছে। তুমি বই যেতিস তো? জি। যাও, ঘরেই আছে। আর বিকেলে এসো, এসে দেখে যাও কেমন সাজিয়েছি। ঠিক আছে? ঠিক আছে। গৃহ সৌন্দর্য বর্ধন কর্ম চলিতেছে, দেখে আসলাম। নেই কাজ তো খই ভাজ। তুমি কি সুন্দর করে ঘরটা সাজিয়েছিলে, এখন একেবারে। ওটাই আমি চিন্তা করি না, আবার ঠিক করে ফেলবো। কদিন থাকবে? দুদিনের পাগলামি। কিন্তু তোমার বরের এই পাগলামির ভূতটা কেন চাপলো? শোন, ফটাস করে চাকরিটা ছেড়ে দিল, বললো কাজ করতে আর ভালো লাগছে না। এখন কাজ না করে কতদিন ভালো লাগবে? শুয়ে বসে কতদিন চলে? কি যে শুরু করেছে না, আল্লাহ জানে কতদিন জ্বালায়। আই হাসবি না তো হাসবি না, মারবো একটা থাপ্পড়। মিরাজ কিন্তু খুব খারাপ হয়েছে। যা দেখাচ্ছে না, কোমরে একটা কি বেঁধে নিয়েছে, যা তা অবস্থা। সকাল থেকে কি যে শুরু করেছে, শব্দের চোটে বই পড়তে পারছি না, গান শুনতে পারছি না, চিন্তা করতে পারছি না। কি বলছো?
এই যে মালাকাইটের ছাপি। ওয়াও, এই বইটা আছে তোমার কাছে? এটা আমি পড়েছি ছোটবেলায়। দারুণ লাগছে পড়তে, মানে পড়তে পারলে দারুণ লাগতো, এই শব্দে কিছুই করতে পারছি। আচ্ছা, এটা দিন তোমার। আমার বয়সে তুই কর না, এটা পড়, এটা পুরোচন মানুষ পড়েছিস আগে? হ্যাঁ, এটা আমার ছোটবেলায় পড়া। দারুণ না? আমি অনেক পুরনো বই বের করেছি, আমি জানি তোর ভালো লাগে, দেবো তোকে। আচ্ছা শোনো না, বলছিলাম যে আমার বর তো সে 7 সকালে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত। তুমি একটা কাজ করো, এইসব ধুমধাড়াকার মধ্যে না থেকে আমার বাড়িতে চলো। শোন, আমি এখন এখানে আছি বলে এটা একটা বাড়ি আছে, তাহলে ডিম ভাজির মতো উল্টে কিছু একটা অদ্ভুত বানিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, শোন, যদি দেখি বিকেলের মধ্যে অত্যাচার থামছে না, ডেফিনেটলি তোর বাড়ি চলে যাবো। চলে এসো, একটু থাকলো। থ্যাংক ইউ। ওকে, টাটা। বেশি গুড লাক। এসব হচ্ছেটা কি, হচ্ছেটা কি এগুলো? আরে ঘর ডেকোরেশন করছি। তোকে বাজারে যেতে হবে না? কত বেলা হয়েছে খেয়াল হচ্ছে, বাজারে যেতে হবে না? আচ্ছা, এত বড় একটা কাজ ধরলাম, ও যদি এখন মাঝপথে বাজারে চলে যায়, তাহলে আমি কাজটা করবো কি করে? তো কাজটা শুরু করার আগে একবার ভেবে নেওয়া উচিত ছিল না কিভাবে কি হবে। আরে তুমি এমন কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? ঠিক আছে, যা, তুই বাজারে যা, আমি একলাই সব করবো, যা। এই আলী হোসেন, এগুলো সব গুছিয়ে একটু তাড়াতাড়ি করে বাজারে যা। স্যার চলেন কাজটা শেষ করি। লাগবে না, তুই বাজারে যা, আমি একাই করবো। কি যে বলেন স্যার, এই এক একটা সময় উড়াইতে 4 দিনের মামলা। চল, 4 জনের কাজ আমরা দুজনে করে দিই। জি চল। আয়, এদিকে আয়। এত কিছু আনতে কে বলেছে? ভালোই তো বললো, কয়েকদিন বাজার করতে হবে না। এই তোর কি দিন দিন বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে না কি রে? আমি কি করলাম স্যার? এই চুপ, তোর স্যার কোনদিন বাজার করে? আচ্ছা আজকে গেছে, তুই একটু দেখিয়ে শুনিয়ে দিবি না? এই এত বেলায় এতগুলো বাজার, মানে অল্প করে আনলে তো এগুলো রান্না করা যেত না কি? কত আর দেরি হলো, এখন রান্না চড়িয়ে দিলে তো শেষ হয়ে যাবে। তুমি চুপ করো, তুমি যাও আমার সামনে থেকে। তোমার গৃহ সৌন্দর্য বর্ধন না কি করছো ওটা করো, প্লিজ যাও যাও, তুই যা। কিরে, স্যার আপনার মেজাজ কি মন্দ? আমার আবার মেজাজ, তার আবার মন্দ। এই সংসারে আমার কোনো দাম আছে? এখন তোর বড় চাকরি করি না, কোনো দাম নেই আমার। কি যে বলেন, আপনি হলেন এই পরিবারের কর্তা, আপনি হলেন এই পরিবারের প্রেসিডেন্ট, আপনার আদেশ সকলেই সেই রাজ্য। আগের সেই দিন কি আর আছে রে? আমার এখন বয়স হয়েছে না। কি যে বলেন স্যার, আপনি হলো টাটকা জুয়ান, আর ওই যে হাতি বললে লাখ টাকা দাম। মোরা হাতে লাখ টাকা। কিরে, প্রথমেই মাছ, একটু ভর্তা, একটু সবজি, একটু ভাজি, এগুলো কোথায়? স্যার আবার তো একটু চলেন, কালকা থেকে ঠিক আছে। আর এগুলো ছাড়া আমি খেতে পারি না, এতদিনও কেউ আমাকে চিনলো না। এত ছেড়াছেড়িতে কাজ নেই, বিকেল বেলা বাজার নিয়ে এসে এত কিছু করা যাবে না, যা দিয়েছি সেটা খেয়ে নাও। আলী হোসেন, জি স্যার। কাউকে বল যে আমি তার সঙ্গে কথা বলছি না। আলী হোসেন, কাউকে বল যে এত কথা বলার দরকার নেই, যা দিয়েছি সেটা খেয়ে নিতে, এর চাইতে বেশি যদি কেউ চায় তাহলে যেন নিজে করে নেয়। খাবো না। ছোট মুখে একটা বড় কথা কই, আপনারা দুজনে একটু মুখ গুজা আজকের মতন খেয়াল। গরু মাংস কই?
আমি এত শখ করে গরু মাংস কিনলাম ঝাল ঝাল করে খাবো বলে। এটা হোটেল না। চল আজকে আমরা হোটেলেই খাবো। তুমি যাচ্ছ, যাও না, ওকে টানাটানি করছো কেন? আলী হোসেন, ওকে বলে তুই আমি যাত্রার সঙ্গে কথা বলি না। আদিক খেতে দেখে বাঁচি না। তুই কি যাবি না আমি একাই গেলাম? তুই দাঁড়িয়ে থাকলি কেন? সাথে সাথে যা, কি করতে কি করে, ঠিক আছে, সামনে সামনে নিয়ে আসিস, যা। থাক, হোটেলেই খাক, হোটেলের মশলাই খাক, পেট জ্বলবে যখন তখন বুঝবে। আমার তাহলে পেট জ্বলবে, গ্যাস হবে, অ্যান্টাসিডের শিশি নিয়ে পিছনে পিছনে যাও, রাত্রে ঘুম হচ্ছে না। কি ব্যাপার? দরজা হাট করে খোলা, তুমি একা একা খাচ্ছ, তুমি প্রতিদিন কই? আর বলিস না, হোটেলে গেছে খেতে। সে কি হোটেলে কেন? আচ্ছা তুই বল, এত বেলা করে বাজার থেকে ফিরলো, কয় পদ রান্না করা যায়? কিন্তু না, ওনার শাক লাগবে, সবজি লাগবে, ভর্তা লাগবে, গরুর মাংস লাগবে। তা আমাকে বললে কি হতো? আমার বাড়িতে সবজিও ছিল, গরুর মাংস ছিল। চুপ কর তো, এখন আবার নতুন ধরন শুরু করেছে। আমার সঙ্গে সরাসরি কোনো কথা বলছে না, ওই আলী হোসেনের থ্রুতে কথা বলছে। তোমরা না পারো। আচ্ছা শোনো, আকরাম কিন্তু আগে একদমই এরকম ছিল না, হঠাৎ কি হলো? ছিল ছিল এরকমই ছিল, এতদিন চাকরি বাকরি করেছে তো তাই বুঝতে পারিসনি, এখন বুঝবি। আরে বিয়ের আগে তো আরো ভয়ঙ্কর ছিল। ধর ফোন করেছে, বাবা ঘরে, আমি ফোনে কথা বলতে পারছি না, কিছুতেই বুঝবে না। 3 দিন আমার সাথে কথা বলেনি, গাল ফুলিয়েছিল। আর শোন, একবার চিঠির উত্তর দিতে দেরি হয়েছিল 2 দিন। কি যে করেছিল আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না। তোমরা চিঠিও লিখতে? তো আমাদেরকে তখন এইসব SMS, ইন্টারনেট, ইমেল এগুলো ছিল নাকি, চিঠি তো একমাত্র ভরসা। খুব সুন্দর চিঠি, কিন্তু চমৎকার। ইনফ্যাক্ট আমি একটু আগে ওই চিঠিগুলো বের করে পড়ছিলাম, চমৎকার চিঠি। আরে ওই চিঠিরই তো প্রেমে পড়েছিলাম, নাহলে ওর প্রেমে পড়ে কে? অনেক চিঠি লিখতো? অনেক, পাগলের মতো। এক একদিন 2-3টে করে চিঠি লিখেছে। এত বড় চিঠি, এতটুকু চিঠি। ইস, কোথায় সেগুলো? আছে আছে, দেখাও না। তোকে দেখাবো কেন? প্লিজ দেখাও না, তোমরা তো বুড়ো হয়ে গেছো, এখন দেখালে কি হয়? তুই আগে বুড়ো কথাটা উইথড্র কর, তাহলে দেখালেও দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, খুকুমনি তোমার চিঠিগুলো দেখাও না। চল। তুই বস, আমি হাত ধরে আসছি। দুধ ভাজা গরু মাংস রান্না করতো না, একদিন খেলে 3 দিন আর কোনো কিছু খেতে ইচ্ছে করতো। ক্যান্সার এত খারাপ? গাধা মতো কথা বলিস কেন? এত ভালো গরু মাংস এই পৃথিবীতে কেউ রান্না করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। যদি মাংসটা মুখের মধ্যে দিলেই না মাখনের মতো মিলিয়ে যেত, আর হাড্ডিগুলি চিবিতে, ও সেসব দিকে কথা ভাবাই যায় না, বুঝলি? তো এমন পারেন না কেন? ওই যে ডাক্তার আরাম দাদা মাঝে মাঝে কথা বলে গরু মাংস খাওয়া যাবে না, ঝাল খাওয়া যাবে না। তাও মাঝে মাঝে যখন রাঁধে অত ঝাল দেয় না, অত স্বাদের করে রান্না করে না। তুই বেশি খেয়ে বলি? বুঝছি স্যার, আপনারা দুজনে বহুত মহব্বত করেন। क्या हुआ?
नहीं मलिका जी, मैं जीना नहीं चाहता क्योंकि मुझे पता लग गया कि आप लोगों को मेरी कोई जरूरत नहीं। आप लोग मेरे बिना ही खुश हैं, इसलिए मैं जा रहा हूँ। गुड नाइट, गुड बाय। प्लीज डोंट एवर से दिस। ये सब इसलिए कहना ताकि तुम जल्दी ठीक हो जाओ। ये बात मुझे किस तरह की जरूरत नहीं है। तो ये ट्रीटमेंट करेंगी इंडियन डॉक्टर, इंडियन इलाज। आई लव इंडिया। आप शायद समझी नहीं। आपने আমার কথা কেউ কি একবার একটু ভাববে না? কি আশ্চর্য। কি শরীর দিছে রে। কি শুরু করলে? একটা জিনিস দেখছি এরকম করছো কেন পাশে বসে? তিনটে সিরিয়াল দেখার কি হলো আমি তো বুঝলাম না। খেলা শুরু হচ্ছে, একটু খেলাটা ধরো না। আর ইউরোপিয়ান কাপ, বার্সেলোনা ভার্সেস চেলসি, রোনালদোর খেলা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ধরো না একটু। খেলা দেখার কি হলো? কালকে সকালে নিউজ পেপারে পড়ে নেব রেজাল্ট জেনে যাবে। কি সব অদ্ভুত কথা বলো। লাইভ খেলা তুই নিউজ পেপারে যাবো? তুমি তো এসব কিছু বোঝো না। জানি তো, বুঝে না দেখি দেখি না। তোমার একটা শখ, তুমি এক কাজ করো, হাইলাইটস দেখে নিও, সেই ভালো। পুরো খেলাটাও দেখতে হলো না, চুম্বক অংশগুলো দেখবে। আর কি রোনালদিনিও, রোনালদিনোর সমস্ত কারিশমা একবারে দেখে ফেলবে। এখন তো চুপ করো আল্লাহর রাস্তায়, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। বুঝেছি তো, এই বাড়িতে আমার কোনো দাম নেই। দামের কি হলো? দামের কি হলো? তুমি কি ফ্রুট না ভেজিটেবল যে তোমাকে দাম দিয়ে কিনতে হবে? আমি দাম দিয়ে দাম কিনি। তো এখন কোথায় যাচ্ছ? হোটেলে গিয়ে খেলা দেখবে? কি করবো সেটা খুব শিগগিরই টের পাবে। নাটক। আমার কোনো দোষ নাই, আমি কিছু করিনি। কোনো মানে আছে? কথা নেই বার্তা নেই, এতগুলো টাকা খরচ করে একটা টেলিভিশন কিনে নিয়ে আসা হলো। আলী হোসেন, কাউকে বলে দে যে আমি নিজের টাকায় টেলিভিশনটা কিনেছি, অন্যের টাকায় নয়। টেলিভিশন তো কেনা হয়েছে, তো দেখবে তো কি শুনি, ডিশের লাইন পাবে কোথায়? বলে দে আমি তার মতো বোকা না, ডিশের লাইন আমি ম্যানেজ করে ফেলেছি। কোনো টেকনিক্যাল ডিফিকাল্ট নাই, আমি তার আর ডুয়েল জ্যাক সহ নিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। যা লাইন লাগা, ডিশের লাইন দে, কানেকশন দে। লাগিয়েছিস? বাহ, ওদিকে চলে আয়। 29 ইঞ্চি টেলিভিশনের পিকচার কোয়ালিটি দেখেছিস? আর কি সাউন্ড! Before half time, Fabio Caserta was picked out of the edge of the area. দেখেছিস আলোচনা দেশে বলনি কিভাবে দৌড় দিচ্ছে? দেখেছিস ও চুপচাপ মিস হয়ে গেল। আরাম যাবে। স্যার, এখন কি এখানে বসে আমার পুরো খেলাটা দেখতে হলো? দেখবি না, ভালো খেলা তো। তুই কি জানিস দ্রাগবা নামে একজন ফুটবল প্লেয়ার আছে, তোর মতো করেই ছিল। ফুটবল খেলে সে এখন ডলার পেতে। ও, তাই আমি এই খেলা দেখলে কি অন্তত লাখপতি হতে পারবো? তুই না বেশি কথা বলিস। স্যার, ওই ঘরে যে সিরিয়ালটা চলতেছে ওইটার নাম হইলো জাব লাভ, কি? জাব লাভ হুয়া। জাব না, জব।
জব লাভ হওয়া। জব লাভ হুয়া, জব মানে হচ্ছে তোর যখন, জব লাভ হুয়া। জব লাভ হওয়া। হ্যাঁ, ওই সিরিয়ালটার মধ্যে আমার মতন এক গরিব পোলার প্রেমে পড়ে শহরের এক সুন্দরী নায়িকা। ওই সিরিয়ালটা না আমার খুব ভালো লাগে। আল্লাহ জানে দাদিকে আমার বিয়েতে নয়া কোনো চান্স থাকলো। দেখেছিস ডিস্টার্ব করছে, সাউন্ড বাড়িয়ে দিয়েছে। Really tested the opposition. Class opposition. সাউন্ড ভালো, আমার সঙ্গে ভালো লাগতে আছে। সৌরভ গাঙ্গুলিকে আবার ওয়ানডেতে নিচ্ছে নাকি? তাও তো কোথায় দেখবো। কি ব্যাপার, পেপারটা চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে দিয়ে দিলে যে? না দিলে তুমি আবার কি শুরু করো তার কোনো ঠিক আছে? তার মানে পত্রিকাটা তুমি দয়া করে আমাকে দিয়েছো? এই পেপার আমি পড়বোই না, দেখো তোমার পেপার। আরে হোসেন, হ্যাঁ হোসেন, এদিকে আয়। বান্দা হাজির। শোনো প্লিজ, প্লিজ আমার একটা কথা শুনো, এরকম করো না, এরকম করো না, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে এরকম পাগলের মতো আচরণ করো না। কি বললে? আমি পাগল? আমি পাগল? ইদানিং তুমি আমাকে গালিগালাজ পর্যন্ত শুরু করেছো। শোন, ওই পত্রিকা স্ট্যান্ডে যাবি, আজকের প্রত্যেকটি পত্রিকা এক কপি করে কিনে আনবি, ঠিক আছে? যা। গোস্তাকে মাফ কি যে বেদবি না নিলে একটা কথা বলবো। বল। এত কিছু না কইরা আপনি আলাদা একটা ফ্ল্যাট কিনা নেন, তারপর না হয় বুঝবা? উনি এখানে থাকবে আর আপনি নয়া ফ্ল্যাটে। একটা চর খাবি, যা বলছি তাই কর। ভালো একটা পরামর্শ দিলাম, ঠিক আছে যাইতাছি। বলো তোমাদের বার্ধক্য প্রেম কেমন চলছে? প্রেম? প্রেম না, প্রেম না, জিজ্ঞেস করে যুদ্ধ লাগবে কবে? যুদ্ধ, এরম তেরম যুদ্ধ। ঠাট্টা না, ঠাট্টা না, বিশেষ করে সত্যি আমি জানি না আমি আর কতদিন সহ্য করতে পারবো। আচ্ছা বাবা ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না তো। ঠিক হয়ে যাবে ভাবি বল। শোনো তোমার কাছে অনেক মজা। কিসের মজা? এই যেমন ধরো যে একলা একলা কাজ তো টিভি দেখতে পাচ্ছ, কেউ তোমার টিভি দেখায় ভাগ বসাতে আসছে না। আপনি আছেন আপনার ফাজলেমি নিয়ে, এদিকে আমার মেজাজের যে কি অবস্থা না, আমি কিন্তু সত্যি আর সহ্য করতে পারছি না। বুড়ো বয়সের প্রেম, এনজয় ইট। প্রেম না, হাতি। এই নে তোর বলতে নে, ধর। তবে যা কোথায় যাচ্ছিলি যা, দূর হ চোখের সামনে থেকে। কাজ নাই এক কিছু, সাজগোজ করে খালি ঘুরে বেড়ানো। যা যা। আজকে শপিং যাবো। শপিং? কিসের শপিং? বরের জন্য জামা কাপড় কিনতে। থ্যাংক ইউ।
বাজার তুলে এনেছেন। তুমি কেমন আছো লিপি বেগম? ভালো, আপনি? আর ভালো, ঘরে বাইরে শুধু অশান্তি বুঝলে। নিজের পছন্দ মতো টিভিতে একটা প্রোগ্রাম দেখতে পারেন না। কিন্তু আপনার তো এখন আলাদা টিভি। হ্যাঁ বাধ্য হলাম, টিভি কিনে নিয়ে আসলাম। তারপর আজকে সকালবেলা তুমি বিশ্বাস করবে না, পত্রিকায় নিয়ে এসে যা করলো না, শেষে আমি কি করলাম জানো? ওকে পাঠালাম বাজার থেকে প্রত্যেকটি পত্রিকায় এক কপি করে কিনে আনালাম। গুড ডিসিশন। তারপর ধরো গতকালকে একটু গরুর মাংস খেতে চেয়েছিলাম বুঝলে, ঝাল ঝাল গরুর মাংস, রাখলো না। শেষে আমি কি করবো, হোটেলে গিয়ে খেয়ে আসলাম। সত্যি তো, কি করবেন? আজকে বাজার করেছি আলাদা আলাদা। ওর বাজার আমি ছোবো না, আমার বাজার ওকে স্পর্শ করতে দেবো না। নিজে রান্না করে খাবো, আমার যা খুশি আমি তাই করব। বলো আমি কি করছি খোকা? বুড়ো খোকা। কি কি যে বলো না। তার মানে আজকে থেকে আলাদা রান্না? হ্যাঁ, তাছাড়া আর কি বলো? আকরাম ভাই, যেভাবে আপনি সবকিছু নতুন করে ফেলছেন, দেখবেন বউটাও যেন আবার নতুন না চেয়ে বসেন। দূর, তুমিও কি যে বলো না। লুফা আসলে খুব ভালো মেয়ে, আমাকে খুব ভালোবাসে। জানি, ভালো হলেই তো ভালো। আপনি জান না, আপনার তো রান্নার দেরি হয়ে যাবে, আপনার তো এবার আজকে থেকে আলাদা রান্না। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মার্কেটে। মেয়েদের এক স্বভাব, শুধু শপিং আর শপিং। আমি আমার জন্য যাচ্ছি না, আমার বরের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। জামা কাপড়গুলো সব পুরনো হয়ে গেছে, বান্দা সেই পুরনো কাপড় পরে রোজ অফিস যায়, তাই ভাবলাম আজকে গিয়ে ওর জন্য নতুন জামা কাপড় কিনে আনি। আমি একদম আমার দেরি হয়ে যাচ্ছে। আলী হোসেন, গুড লাক। চল। আলী হোসেন, আলী হোসেন। জি, খেয়ে নিছিস না? এত ভালো হয়ে গেছে, খেয়ে নে। আমার দোকানে থাকতেই আছে। আরে কি না কি রান্না করবে, খেয়ে তো মরেও যেতে পারিস। খেয়ে নে, খেয়ে নে। আলী হোসেন, আলী হোসেন, আলী হোসেন। মুসিবতে পড়ছি, এখন যে কি করি। আইতাছি স্যার। কাউকে বলে দে, কারো সম্পর্কে কোনো জিনিস না জেনে মন্তব্য করাটা অন্যায়, একতরফা। তাকে মনে করতে বল যে বিয়ের পর একদিন আমি রান্না করেছিলাম, খেয়ে কেউ তারিফও করেছিল। আলী হোসেন, ওনাকে বলে দাও যে সেদিন মিথ্যে না বললে উনি মনের দুঃখে গৃহত্যাগী হতেন। যা রান্না হয়েছিল খাবার যোগ্য নয়। হ্যাঁ, আলী হোসেন, কাউকে বলো যে উনি সারা জীবন যে রান্না করেছেন তা আমি হাসি মুখে খেতে বাধ্য হয়েছি, তা না হলে ওসব অখাদ্য কেউ খায়। আজ থেকে আর না, নিজেই রাখবো, নিজেই খাবো। হ্যাঁ, কালকে তুলটা কথা কইছিলেন। আলী হোসেন, আলী হোসেন প্লিজ ফোনটা ধরো, দেখে। ফোনটা ধর। বাহ, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে। কে রে? ছোট ভাইয়া ফোন করছে বিদেশ থেকে, আপনারা চাইছে। বিদেশ থেকে ছোট ভাইজান ফোন করছে। তাই নাকি? জি। আচ্ছা তুই রান্নাটা একটু দেখ, আমি ফোনটা ধরে আসি। আপনারা চাইনি তো, ম্যাডামরা চাইছে। আচ্ছা, আমার ছেলে আমার বাড়িতে ফোন করে কিন্তু আমাকে যায় না, ওর মাকে যায় কেন? আমি কেমনে ঘুমো? দেখ আলী হোসেন, আমার ছেলেটাকে আমি নিজের খরচে বিদেশে পাঠিয়েছি। ওর লেখাপড়ার সমস্ত খরচ আমি বহন করি। এটা কি ঠিক বল? না, এটা অন্যায়। এই যে যাও, বাবু তোমার সাথে কথা বলবে। বলে দাও আমি কথা বলবো না, প্রয়োজন হলে আমি ফোন করবো।
আয় বস, আমি পরিবেশন করি, দুজনে একসঙ্গে খাই। কি যে বলেন স্যার, আমি এলাম কাজের ছেলে, হুকুমে বললাম আমি মনির সাথে খাই কি করে। আপনি বসেন, আমি পরিবেশন করি। কোনো দরকার নেই, আমরা দুজন ভাই ভাই। আয় বস, আমি বলছি বস। খা। কি মজা হয়েছে না? জি, বেশি না যাই তো, লবণ একটু কমেছে। তুই একটু লবণ নিয়ে নিলি তো হয়, অনেকদিনের প্র্যাকটিস নেই তো। তা তো অবশ্যই। তবে স্যার একটা কথা বলি কি, এই আপনি এত গুণী লোক, সামান্য রান্না বান্নার পিছনে টাইম নষ্ট না করে আপনি ডেলি ডেলি হোটেলে খেতে পারেন। এক এক দিন এক এক রেস্টুরেন্ট, কোনোদিন চাইনিজ, কোনোদিন ইটালিয়ান ফুড। কি বলেন স্যার? মন্দ বলিস নি, তবে নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে যে আনন্দ, সেটা কি আর রেস্টুরেন্টে পাওয়া যায়? আলী হোসেন, একটা কাজ কর, খাবারগুলো বরং তুই ফেলিয়ে দে, মোটেও ভালো হয়নি। শোন, খাবারগুলো যে ফেলে দিয়েছিস, এটা ওই ম্যাডামকে বলিস না কিন্তু। জি না। চল। হ্যালো, এই লিপি শোন, তুই প্লিজ তোর আকরাম ভাইকে একটু উদ্ধার কর। কেন আবার কি হলো? খুব তো তেজ দেখিয়ে বাহাদুরি দেখিয়ে রান্না করলো, এখন সেই রান্না তো নিজেও খেতে পারছে না, একটু আগে দেখি সবকিছু ফেলে দিচ্ছে। আরে হাসিস না হাসিস না, শোন, সমস্যা হচ্ছে আমার রান্না তো খাবে না, কিন্তু তোর বাড়ি থেকে কিছু আছে? আছে, তোমার বরের ফেভারিট মেনু আছে। হ্যাঁ নিয়ে আসুন, খবরদার বলবি না কিন্তু যে আমি ফোন করেছিলাম। তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি কাউকে কিছু বলবো না, নিয়ে আসছি। রাখছি, bye. স্যার, হোটেল থেকে খাওয়ান নিয়ে আসি, না, দরকার নেই। তাইলে কি সারাদিন না খেয়ে থাকবেন? হ্যাঁ, আলী হোসেন, মনে কর আজকে দুজন, আজকে রোজা। রোজা? এ কি আপনার সব বাড়িতে বসে আছেন? মন খারাপ আপনার ভাই? কই না তো, কিছু না। না, আমি আজকে একটু গরুর মাংস রান্না করেছিলাম, একদম ভুনা ঝাল ঝাল, আপনি যেরকমটা ভালোবাসেন সেরকম। হ্যাঁ। আলী হোসেন, জলদি টেবিল সাজা, যা। কেউ ভেবেছিল আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, যা না, বাঁচাইবে না। চলো দেখি। হ্যাঁ বাবু, কেমন আছিস বাবা? ভালো। তুমি? আমি আর ভালো থাকি কি করে? কেন, তোমার আবার কি হলো? আর বলিস না, তোর মায়ের যন্ত্রণায় অস্থির, একটু পেপার পড়তে পারি না, ঠিক মতো খেতে পারি না, টেলিভিশন দেখতে পারি না, ঘুমোতে পারি না। মাও তাই বললো। কি? তোমার জ্বালায় নাকি? তোর মা বলেছে? তোর মা আমার নামে গিবত করেছে না? দাঁড়া, তুই এসে দেখে যা আমি কিরকম ভাবে বেঁচে আছি। এটা অত্যন্ত আমার। আচ্ছা, আমি এখন রাখি। আমার ছেলেকে টেলিফোনে কি বলেছো? সেটা তোমাকে বলবো কেন? আমাকে বলবো, কাকে বলবেন?
ছেলে তোমার এখানে ছিল আমারও। তাহলে আমাদের ছেলে না বলে আমার ছেলে বললে কেন? কারণ আমি ওকে নিজের টাকা খরচ করে বিদেশে পড়তে পাঠিয়েছি। হ্যাঁ, সে তোমার দায়িত্ব, বাবা হিসেবে তোমার দায়িত্ব পাঠানো। এটা এমন কি বড় একটা সাংঘাতিক কাণ্ড করেছো যে হ্যালো, আসসালামু আলাইকুম। আলী হোসেন স্পিলিং। হ্যাঁ আলী হোসেন, আমি বাবু। ও ভাইজান, ভাইজান প্লিজ আপনি ম্যাডামরে না চাইয়া আগে স্যারের লগে কথা বলেন, নইলে কুরুক্ষেত্র হয়ে যাবে। আরে না না, আমি আগে তোর সাথে কথা বলবো। কি হচ্ছে রে বাড়িতে সব? বলেন কি জানতে চান? মা ফোন ধরে বাবার বিরুদ্ধে অভিযোগ, বাবা করে মায়ের বিরুদ্ধে। বাড়ি নাকি এখন বাসযোগ্যই না। কাহিনী কি রে? ওটা কিছু না, বুড়া বয়সে নতুন কইরা প্রেম। প্রেম? এটা আবার কিরকম প্রেম রে? নয়া প্রেম, আপনি আসলেই দেখতে পাবেন, জটিল। তাড়াতাড়ি আসতে হবে মনে হচ্ছে, ঈদের আগে আসবো। আচ্ছা, এবার একটা বড় গরু কুরবানি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জি। হ্যালো। হ্যালো, কখন আসবে? এই তো জাস্ট বের হচ্ছে। শোনো, তুমি আমাকে একটা কাজ করে দেবে? আমার জন্য একটা রাইটিং প্যাড আনবে। আরে রাইটিং প্যাড, চিঠি লেখার। আর দুটো নীল রঙের খাম। কেন? কার কাছে আবার প্রেমপত্র লিখবে? যখন লিখবো তখন বলবো। শোনো, ভুলবে না কিন্তু প্লিজ। ওকে, আই লাভ ইউ। একটা বিদ্যুৎ বিল আর একটা টেলিফোন। এই দুটো কি নাম নাই, একটা স্যারের আর একটা ম্যাডামের।
নুন খাই নাকি? কি হয়েছে তোমার? কিছু না। নতুন কি নিয়ে ঝগড়া করবে মনে মনে তাই খুঁজছো, নাকি কি কি নতুন কিনবে আবার তাই ভাবছো? তুমি কি আমার সাথে ইয়ার কি করছো? ইয়ার কি করবো কেন? এই কদিন ধরে তো তুমি তাই করছো। তুমি যে আমাকে ভালোবাসো না সে কথা কি তুমি জানো? আমি যে জানি জানি, তুমি কি জানো বলো? জানি। কি জানো? তুমি আমাকে ভালোবাসো না। তোমার কেন মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি না? লিপি ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসেন। গুড। ওর হাজবেন্ডের জামা কাপড় পুরনো হয়ে গেছে সেটা সে খেয়াল করে এবং নতুন কিনে দেয়। বুঝলাম। কি বুঝলে? বুঝলাম যে লিপি ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে। আমার যে অনেকদিন কাপড় চোপড় কেনা হয় না সেটা তুমি খেয়াল করেছো? না। কেন? সিম্পল। লিপি ওর হাজবেন্ডকে যতটা ভালোবাসে আমি তোমাকে অতটা ভালোবাসি না, তাই খেয়াল করি না। তাহলে নিচে কথা লিখেছো কেন? মানে এই যেটা, এটা তুমি কোথায় পেয়েছো? বা তুমি তো পাঠিয়েছো। তুমি আসলে সত্যি সত্যি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। আমি আসলে এতদিন শুধু শুধু তোমার সঙ্গে আমি না খুব সরি। তুমি না? আচ্ছা আমি কি করলাম? কি করলাম? আমার ওই চিঠির বাক্স দেখে গিয়ে তুই চিঠি দেখিস নি? টের পেয়ে গেছো? টের পাবো না? যখনই দেখেছি দুটো চিঠিতে একই হাতের লেখা তখনই বুঝেছি তোর কাণ্ড। আগ্রহ জেনেছে? না, ওর ধারণা চিঠি আমি লিখেছি। এতদিনেও আমার হাতে লিখেছে না। আচ্ছা শোনো, এখন থেকে যেটা করবে মাঝে মধ্যে এরকম একটু চিঠি দেওয়া নেওয়া করবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমার কি দরকার? তুই সুন্দর লিখিস, তুই জানি। হ্যাঁ বলো। বাহ। এতে ভাবে সে কি টেলিভিশন ফেরত এসছেন? হ্যাঁ, অবশ্য 4,000 টাকা লস হয়েছে। 24,000 টাকা দিয়ে কিনেছিলাম না, ও আমাকে ফেরত দিয়েছে 20,000, মানে ওর 4,000 টাকা গচ্চা। ফুটবল খেলার পেছনে। তাহলে মানে কি? না মানে ঝগড়াঝাটি সব শেষ, মিটমাট? এই আর কি। একটা নাটক হইলো এই আর কি।